সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের স্টুডিও থেকে শ্রেষ্ঠ ইউনিয়নটির তারকা কথনের সাথে আছে আমি শাফি। থ্যাংক ইউ জঙ্গলি। খোকা থ্যাংক ইউ জঙ্গলি, থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, বুঝতে পারছেন আমরা চলে এসেছি আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়াম তারকা কথনের আজকের সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে আজকের আয়োজন, এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন এবং সবসময় আনন্দে আছেন। এবং বুঝতেই পারছেন আজকে একটি অন্যরকম আয়োজন নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, এবং একটি অন্যরকম আয়োজনের জানান দেওয়ার জন্য আসলে হাজির হয়েছি। প্রতি বছর যেটি হয়ে থাকে বছরের শুরুতে, বছরের প্রথম সূর্যোদয় লগ্নের যে উৎসব গত 25 বছর ধরে হয়ে আসছে, সেটির ব্যাপারে আজকে আলোচনা করব। এবং আলোচনা করবার জন্য আই এম ভেরি অনার্ড অ্যান্ড প্লেস কী বলবো, আই এম মেসমারাইজড টু হ্যাভ দিস গেস্ট অফ অনার্স টুডে অন মাই শো অন দিস কাউচ। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশরুল আমিন, এবং সেই সঙ্গে রয়েছেন আরিফ আসগর, যিনি একজন পারফর্মার, একজন ফিজিক্সের টিচার এবং সেই সঙ্গে একজন ম্যাজিশিয়ানও বলবো। আজকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং ওয়েলকাম টু দ্য স্টুডিও স্যার। জঙ্গলি তো আছে, জঙ্গলি তো শুরুই করেছে আজকের আয়োজন, এবং স্পেশাল গেস্ট হচ্ছে জঙ্গলি আমাদের আজকে। দোষ করলা কেন? কান ধরো। সরি, ভেরি সরি স্যার। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনাকেও স্বাগত জানাচ্ছি স্যার। কেমন আছেন? না জি, ভালো আছে স্যার। 25 বছর ধরে একটা আয়োজন হয়ে আসছে, উইচ ইজ এ গ্র্যান্ডিয়ার সেরেমনি বা ইভেন্ট যেটাই বলি না কেন, অ্যাটলিস্ট আমার জন্য তো মনে হয়। এবং সেইটি এবারে হতে চলেছে, এবং এবারে প্রতি বছরের মতোই প্রথম সূর্যোদয়, প্রথম লগ্নের সূর্যোদয় সেভাবে আয়োজিত হবে। এবারে সূর্যোৎসবটা কেমন হচ্ছে সেটা যদি দর্শক একটু বলেন, বা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে? আচ্ছা, এবারের আয়োজন আমরা যেটা করছি, গাজীপুরের পাঞ্জুরা একটা গ্রাম আছে কালীগঞ্জে, সেখানে আমরা করছি, কারণ ঢাকার খুব কাছেই। এই স্থানটা নির্বাচন করবার পেছনে দুটো আমাদের চিন্তা করতে হয়েছে। একটা হচ্ছে মঙ্গলবার এবং বুধবার সবার অফিস খোলা থাকবে, স্কুল কলেজ খোলা থাকবে, তা এই কারণে মনে হলো ঢাকার খুব কাছাকাছি কোথায় যাওয়া যায় এবং খুব আকর্ষণীয় কোথায় যাওয়া যায়। আর দ্বিতীয়ত এই জায়গাটা কিন্তু অনেক পুরনো, প্রায় 400 বছর আগে এখানে চার্চ আছে কিছু, এবং পর্তুগিজদের কিছু স্থাপনা এখনও আছে। এবং আমরা যে স্কুলে যাচ্ছি, ওই স্কুলটা প্রতিষ্ঠাই করেছেন একজন পর্তুগিজ ভদ্রমহিলা, পাঞ্জুরা বালিকা বিদ্যালয়। তা আমাদের এই আয়োজনের সঙ্গে ওনারা এবার যুক্ত হয়েছেন। তা ওখানে যেটা আমরা দেখলাম যে ঢাকার এত কাছে এবং প্রকৃতিটা এখনও খুব সজীব আছে, এখনো বিলুপ্ত হয়নি, এবং আকাশ খুব ওখানে পরিষ্কার দেখা যাবে এবং জায়গাটা খুব সুন্দর। এই জন্য আমাদের মনে হলো যে না, এই জায়গাটা আমরা ক্যাম্পিং করতে পারি, আমরা যেতে পারি আমাদের প্রোগ্রাম নিয়ে। আর আপনি যেটা বলছেন যে আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওখানকার স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে যেটা করা, যে বিজ্ঞান উৎসব সেটা আমরা করব, এবং আশেপাশে আরও কয়েকটা স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে বিজ্ঞান উৎসব করব। বিজ্ঞান উৎসবে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে টেলিস্কোপ দিয়ে আকাশ দেখা, আকাশ সম্পর্কে একটা আলোচনা করা ওদের সঙ্গে, তারপর একটা ফিল্ম দেখানো আকাশের ওপরে। এছাড়া থাকবে প্লেন বানানোর, রকেট বানানোর উপকরণ আমরা দিয়ে দিই, সেই উপকরণগুলো দিয়ে ওরা প্লেন বানাবে, রকেট বানাবে, এবং কিভাবে বানাবে এটা আমাদের ভলেন্টিয়াররা দেখিয়ে দেয়। আর এই ম্যাটেরিয়ালসগুলো আবার আমরা ওদেরকে দিই। আর এটার জন্য ওদের আসলে কোনো রেজিস্ট্রেশন করতে হয় না, আমাদের উৎসবেরই অংশ এটা। তারপরে বিজ্ঞান নিয়ে ছবি আঁকা সেটাও থাকে। এই ধরনের কাজগুলো হলো আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে করতে যাই। স্যার, একটা কৌতূহল থেকে প্রশ্ন করতে চাই। 25 বছর ধরে একটা আয়োজন যেরকম হচ্ছে, যেমন হচ্ছে যে 31শে ডিসেম্বর আমাদের গতানুগতিক সেলিব্রেশন তো থাকেই স্যার সবার ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে এরকম একটা চিন্তা কেন করলেন, যেখানে এখন তো সবার হাতে হাতে বিজ্ঞানের আবিষ্কার রয়েছে? একদম। হোয়াট ইজ দ্যাট, কি বলবো, মোটিভেশন দ্যাট ড্রিভেন ইউ টু মেক দিস হ্যাপেন? এই আয়োজনটি কেন করতে গেলেন আসলে শুরুতেই? এটা হলো যে এটা আমাদের অনেকেই, আমাদের সাথে যারা যুক্ত তারা তো সবাই জানেন, অনেকেই জানেন। তারপর নতুনদের জন্য বলতে চাই, সেটা হলো যে 2001 সালে যখন নতুন সহস্রাব্দ শুরু হলো, তখন আমাদের ভাবনাটা ছিল যে সহস্রাব্দের প্রথম সূর্য উদয়টা আমরা দেখব বাংলাদেশের প্রথম কোথার থেকে দেখা যায়। সেই চিন্তা থেকে আমরা সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপে গেলাম, যেখানে আমরা বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্ব প্রান্ত হচ্ছে ছেড়াদ্বীপ বাংলাদেশে। সেখান থেকে আমরা দেখলাম সেই সূর্য উদয়টাকে। দেখবার পরে সেটাকে আমরা নাম দিয়েছিলাম সূর্যোৎসব, এবং সেখানে স্বতঃস্ফূর্ত আমাদের যে বন্ধুরা ছিলেন তাদের স্বতঃস্ফূর্ত সাড়া পাবার কারণে এবং তাদেরই উৎসাহ অনুপ্রেরণায় মনে হলো যে না, এটা আমরা
প্রতি বছরই করতে পারি, প্রতি বছর। এবং যেটা হচ্ছে নতুন বছর সূর্যকে বরণ করা, যে আমাদের এখানে যেমন এক ধরনের আয়োজন আছে, তা আমাদের মনে হলো আমরা একটু ভিন্ন ধরনের আয়োজন করতে চাই। তা সেই চিন্তা থেকে এই কাজটা করা, এবং এই কাজটা শুরু হবার পরে ধীরে ধীরে এটার ভেতরে আরো অনেক উপকরণ যুক্ত হলো, যে আমরা আসলে শুধুই কি সূর্য দেখব না আরো অন্য কিছু করব। তখন মনে হলো আচ্ছা বাংলাদেশের নতুন নতুন জায়গাগুলোতে আমরা যাব, যে জায়গাগুলো আসলে অতটা পরিচিত না বা ওভাবে মানুষ যাবার কথা ভাবে না, তেমন জায়গাগুলো বাছাই করা। 400 বছরের ইতিহাসও আছে। হ্যাঁ, আবার যেটা হচ্ছে ওখানকার স্থানীয় মানুষদেরকেও বিজ্ঞানের বিষয়গুলোর সাথে সম্পর্কিত করা, পরিচিত করানো, এই ভাবনাগুলো সবগুলো মিলেই আস্তে আস্তে আজকের সূর্যোৎসবের আজকের জায়গায় চলে এসছে। একটা সম্পর্ক প্রশ্ন করি কৌতূহল থেকে, সে যে এই যে আয়োজনটি হয়, এরকম কি কখনো হয়েছে যে নতুন একজন গিয়েছে, সেখানে যাওয়ার পর একটা লাইফ চেঞ্জিং একটা কি বলবো এক্সপিরিয়েন্স তিনি করে এসেছেন, কেউ এরকম কি কোনো ঘটে? এখন এই কথাটা যদি হয় যে আমরা তো আমাদের মতো ভালো জিনিসগুলি আমাদের চোখে এখন নিশ্চয়ই আমি যেটা বলবো যে আমাদের এখানে সূর্য উৎসব আমরা যেটা বলি, আমাদের সাথে যারা অভিযাত্রী যান, মানে আমাদের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেন আমরা তাদেরকে অভিযাত্রী বলি। অভিযাত্রী কেন বলি? এই জন্য বলি যে আমরা যে এখন এইবারই কালীগঞ্জে থাকবো, আমরা থাকবো ওখানকার পাঞ্জুরা যে বালিকা বিদ্যালয়, ওখানে স্কুলে থাকবো, ওদের ক্লাসরুমে থাকবো, থাকার ব্যবস্থা থাকবে, সবাই স্লিপিং ব্যাগ নিয়ে যাবে। আবার যেটা হচ্ছে তাঁবু থাকবে আমাদের, ক্যাম্প ফায়ার হবে, ক্যাম্পিং হবে। অর্থাৎ এই যে খুব সুবিধাজনক বিলাসবহুল থাকবার আয়োজন কিন্তু থাকবে না, এখানে থাকবে হচ্ছে অ্যাডভেঞ্চারাস। ফলে আমরা যেটা বলি আমাদের এই প্রোগ্রামে যদি কেউ অংশগ্রহণ করে থাকেন, পরবর্তীতে যেটা হবে যে তার জন্যে বাংলাদেশের যে কোনো জায়গায় যাওয়াটা বা থাকাটা বা উদযাপন করাটা তার জন্য খুব সহজ হবে। ইনডিড ইট ইজ আ লাইফ চেঞ্জিং এক্সপেরিয়েন্স তাহলে বলতে পারি। এবং সেখানে আরিফ আসগরও থাকবেন স্যার, আপনি এবার পারফর্ম করছেন এবং জঙ্গলিও সেখানে থাকছে। হ্যাঁ, এবারে কততম বার হলো আপনার পারফরমেন্সের? এবার কি প্রথম নাকি? আমি অবশ্য গত বছর করেছেন। কেমন ছিল এক্সপেরিয়েন্স? এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। শীতের সকালে যাওয়া, এটা তো আর স্পেশালি ঢাকার মধ্যে, আর আমি গেস গ্রামের অনেক সময় সুযোগ হয় না আমার যাওয়ার, তো এটা একটা খুবই ভালো এক্সপিরিয়েন্স। প্লাস বাচ্চাদের ওই জায়গার লোকজন কিন্তু অনেক ধরনের জিনিসপত্র সুযোগ সুবিধাটা পায় না, মানে এখানে অনেক অনুষ্ঠান করেন মিলন ভাইরা, কিন্তু ওইখানে কিন্তু এই সুযোগটা যখন প্লেন রকেট বানানোর, এখানে কিন্তু সে চাইলে সুযোগটা পেতে পারে ঢাকায়, ওইখানে কিন্তু এটা হয়তো লাইফে একবারই পেল ওরা। গত বছর উনি গিয়েছিলেন মানিকগঞ্জে, দৌলতপুর মানিকগঞ্জ। জঙ্গলি এবার কি পারফর্ম করছে? আমি সায়েন্স শিখাই। স্যার আপনাকে যদি প্রশ্নটা রাখি স্যার, যে যারা নতুন যাচ্ছে, ওকে স্যার, যারা নতুন যাবে তাদের ক্ষেত্রে কতটুকু মানে কি বলবো এক্সপেরিয়েন্সটা কতটুকু অন্যরকম হবে? আসলে অনেক অন্যরকম। যেমন আমি বলি, আমার মনে ফার্স্ট অফ অল হচ্ছে এটা অ্যাস্ট্রোনমি কিন্তু অনেক কিছু আছে, তো এটা এবং অ্যাস্ট্রোনমি দেখার জন্য কিন্তু একটা খোলা এবং পরিষ্কার আকাশ দরকার, যেটা কিন্তু ঢাকায় পসিবল না। এবং এটা ঢাকার অনেক কাছে, তো এটা ওই জন্য ওদের একটা সুবর্ণ সুযোগ যে ঢাকার কাছে এসে আকাশটা এবং কোনো প্রফেশনালদের সাথে দেখার। কারণ যেই টেলিস্কোপগুলো অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন নিয়ে যাবে, এটা কিন্তু সে নর্মালি কোথাও পাবে না এখানে। তো এটা এবং সাথে একই সাথে একটা ক্যাম্পিং এক্সপিরিয়েন্স থাকছে, এবং ওইখানকার মানুষদেরকে চেনে এবং ওই জায়গাটাকে চেনা। এখানে আমরা এই একটা প্যাকেজ অনেক কিছু আছে একসাথে, যেটা আসলে আমরা অন্য কোনোভাবে আমি দেখি। রাইট, আমরা একটু সূর্যোৎসবের একটু প্রোমোটা দর্শকদের দেখাতে চাই, তাহলে দর্শকরা একটু আইডিয়া পাবেন নিশ্চয়ই। চলুন। সূর্যোৎসব 2025, বছরের প্রথম সূর্যোদয় লগ্নের উৎসবে রজত জয়ন্তী। আমাদের এবারের গন্তব্য কালীগঞ্জ, গাজীপুর। সূর্যোৎসব আয়োজনে কি কি থাকে? বছরের প্রথম সূর্যোদয় দেখা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যাডভেঞ্চার ক্যাম্প, ছোটদের বিজ্ঞান উৎসব, টেলিস্কোপে আকাশ দেখা এবং আরও অনেক কিছু। আমাদের যাত্রা শুরু হবে 31শে ডিসেম্বর 2024 সকাল 7টায় এবং ফিরতি যাত্রা 1 জানুয়ারি 2025 সন্ধ্যা 7টা। যারা আমাদের এই উৎসবে অংশ নিতে চান এখনই যোগাযোগ করুন 0191209085 নম্বরে। সূর্য উৎসব 2025 আয়োজক বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, সহযোগিতায় প্রথম আলো, মিডিয়া পার্টনার চ্যানেল আই।
প্রিয় দর্শক, আমরা দেখলাম প্রোমোটা, এবং আমি একটু স্যারের কাছ থেকে একটু কি বলবো বিশদ জানতে চাই যে এবারের আয়োজনটা কিভাবে ভাগ করা হয়েছে আসলে। আচ্ছা, এবারে আয়োজন যেটা করা হয়েছে যে আমরা ঢাকার থেকে সকাল 7টায় আমরা চলে যাব, আর সেখানে পৌঁছতে আমাদের ঘন্টাখানেক, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। তারপর সেখানে আমরা যেটা করব যে ওখানকার আশেপাশের যে প্রাচীন যে স্থাপনাগুলো আছে পুরনো, সেই স্থাপনাগুলো আমরা দেখব সবাই মিলে। ওকে, এটা দেখবার পরে যেটা হবে যে দুপুরের লাঞ্চের পরে আমরা আমাদের কার্যক্রমগুলো সবার ভেতর ডিস্ট্রিবিউট করে দিব কার কি দায়িত্ব। এবং তারপর যেটা হচ্ছে বিকেল বেলায় আমরা বছরের শেষ সূর্যাস্তটাকে আমরা বিদায় জানাবো। বিদায় জানানোর মধ্য দিয়ে যেটা হবে যে আমাদের টেলিস্কোপ দিয়ে আকাশ দেখবার কার্যক্রমটা শুরু হয়ে যাবে। এবং সেই টেলিস্কোপ যে আমরা দেখব, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ওরা আমাদের এই আয়োজনের সাথে থাকছে, যে ওরা এই টেলিস্কোপ নিয়ে যাওয়া এবং পাশাপাশি প্ল্যানেটোরিয়াম একটা থাকবে। অর্থাৎ আমরা যে নভ থিয়েটার যেটা দেখি, এই নভ থিয়েটারের একটা ছোট সংস্করণ হচ্ছে এই প্ল্যানেটোরিয়াম, যেটা ক্লাসরুম প্ল্যানেটোরিয়াম বলে। সেখানে একসঙ্গে 20-25 জন ছাত্রছাত্রী বসে আকাশ দেখবে। আর তখন আবার আকাশ নিয়ে আবার আলোচনা হবে, আকাশের তারাগুলোকে চেনানো হবে ওই সময়টাতে। এবং যেটা হচ্ছে যে তখন আকাশে চাঁদের আলো ওইভাবে থাকবে না, নক্ষত্রগুলো থাকবে, এবং জুপিটার, স্যাটার্ন এই গ্রহগুলো কিন্তু আকাশে তখন থাকবে, সেটা সবাই দেখতে পাবে এবং তাদেরকে আকাশ চেনাবো। এবং তারপর যেটা হবে যে আমাদের একটা সাংস্কৃতিক সন্ধ্যা হবে এইটার আকাশ দেখবার বিজ্ঞানের আয়োজনের পরে। এবং সাংস্কৃতিক সন্ধ্যা, সাংস্কৃতিক আড্ডা ওটা হবার পরে যেটা হবে যে আমরা বছরের যখন নতুন বছর আসবে 12টা 1-এ, সেটাকে আমরা বরণ করব। বরণ করবার পরে আমরা যেটা করি, ওই বরণটা আমরা যেভাবে করি আলোক সজ্জা দিয়ে করি, কিন্তু আমরা এটা করি না যে বাজি ফোটানো, সেটা আমরা করি না। কারণ সেখানে অনেক কি বলে পাখি আছে, গ্রামীণ একটা নির্জন পরিবেশকে হঠাৎ শব্দে দিয়ে আতঙ্কিত করা প্রাণীদেরকে, সেটা আমরা করি না। এবং এই আলোক সজ্জা দিয়ে আমরা নিজেরাই নিজেদের ভেতরে বরণটা করবার পর যেটা করি যে আমরা পরের দিন সকালবেলায় আমরা সূর্য উদয় যখন হয় তখন আমরা আবার টেলিস্কোপ দিয়ে নতুন সূর্যকে দিনের বেলায়, মানে সূর্য দেখবার জন্য আলাদা টেলিস্কোপ আছে, সেই আলাদা ওই টেলিস্কোপ দিয়ে সূর্য উদয়টাকে দেখা। এবং যেটা হচ্ছে যে তারপরে হবে যে আমাদের 9টার থেকে স্কুলের ছেলেমেয়েরা চলে আসবে। ওই টেলিস্কোপ আগের দিন সন্ধ্যায় যে টেলিস্কোপ দিয়ে আকাশ দেখা হচ্ছে তখনও কিন্তু স্কুলের ছেলেমেয়েরা থাকবে। হ্যাঁ, আর পরের দিন সকাল 9টার থেকে যেটা হবে যে আমাদের এই স্কুলের ছেলেমেয়েরা আসবে এবং ওরা প্লেন বানানো, রকেট বানানো এবং অন্যান্য কাজগুলো করবে। আর এইবার প্রথম আমরা যেটা করছি এই 25 বছর উপলক্ষে, সেটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন 36 বছর পার হয়ে এখন 37 বছর চলছে। এই 37 বছরের আমাদের যে যাত্রা পথে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক সদস্য, অনেক বন্ধু আমাদের কাজকে আজকের এই জায়গাটা নিয়ে এসেছেন। তা আমরা পরিকল্পনা করছি এইবার থেকে আমরা শুরু হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন পদক দেয়া কাদেরকে, যাদের অংশগ্রহণে, যাদের ভূমিকার কারণে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন আজকের এই জায়গাটা আসতে পেরেছে। তা আমরা প্রথম যাকে দিয়ে সম্মানিত করতে চাচ্ছি উনি হচ্ছেন সাজেদা আমিন। উনি এখন আমেরিকাতে থাকেন, উনি ঢাকায় বা প্রিস্টনে উনি অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন। ওনার কাজটা ছিল 93-তে যখন আমাদের কোনো টেলিস্কোপ, একটা স্বপ্ন ছিল আমাদের যে টেলিস্কোপ আমাদের হবে, তখন উনি একটা টেলিস্কোপ আমাদেরকে এনে দিয়েছিলেন, গিফট করেছিলেন, বুশনেল টেলিস্কোপ। এবং সেই টেলিস্কোপটা দিয়ে আমাদের অবজারভেশন ক্যাম্প, আমাদের মানে অনেক দীর্ঘদিন আমরা সেটাকে ব্যবহার করতে পেরেছিলাম, যেটা আমাদের কাজকে অনেক বেশি এগিয়ে নিয়ে গিয়েছিল এবং আমাদের মেম্বারদের, আমাদের সবাইকেই অনুপ্রাণিত করেছিল। এবং শুধু ওটাই না, ওনার বাসাটাও আমাদের অফিস হিসাবেই আমরা দীর্ঘদিন ব্যবহার করেছি। বেলি রোডের 7 নম্বর যে বেলি রোড বাসাটা, সেই বাসাটা ছিল আমাদের অফিসের মতো, আমাদের মিটিং হওয়া, জিনিসপত্র রাখা, এরকম একটা ব্যাপার ছিল। এবং মজার বিষয় যে উনি কিন্তু এখনও আমাদের সাথে সম্পর্কিত আছেন, এখনও যুক্ত আছেন এবং এখনও যে কোনো প্রয়োজনে সেই আমেরিকায় থাকেন উনি বা যেখানেই থাকেন আমাদের সাথে যোগাযোগ, আমাদের সাথে এটা আছে। তা মনে হলো যে আমাদের এমন যারা আছেন তাদেরকে সম্মানিত করা, যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন পদক দিয়ে, হ্যাঁ এটা করব। এরপরে যেটা হবে যে
সায়েন্সের আবার একটা লেকচার ওখানে থাকবে সায়েন্স মিউজিয়ামের পক্ষ থেকে, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে যে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ওখানে থাকবে, তারপর এক্সিবিশন থাকবে অ্যাস্ট্রোনমির বিভিন্ন ফটোগ্রাফ দিয়ে এক্সিবিশনটা হবে। অর্থাৎ সারাদিন ধরে ছেলেমেয়েদেরকে এবং ছেলেমেয়েদের যারা অংশগ্রহণ করবে তাদের সবাইকে আমরা সার্টিফিকেট দেব, তাদের সবাইকে একটা করে টি শার্ট দেব, এবং তাদের জন্য দুপুরের খাবারের আয়োজনটাও আমরা করছি এবং কোনো পয়সা তাদের থেকে নিচ্ছি না। হ্যাঁ, এবং আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই যে চ্যানেল আই আমাদের এই কাজের সঙ্গে দীর্ঘ 25 বছর ধরেই আছে, এবং এখানে যে আমাদের আর্থিক যে ব্যয়গুলো হয়ে থাকে এটার একটা অংশ চ্যানেল আই সবসময় আমাদের সাথে শেয়ার করে থাকে, মানে স্পন্সর করে থাকে, যেটার জন্য আমরা সবসময় কৃতজ্ঞতা। আমার দর্শকদের একটু বলতে ইচ্ছা করছে যে যারা শুনছেন এই মুহূর্তে আমাদেরকে, অনেকে শুনে হয়তো অনেক আগ্রহ বোধ করছেন, তাদেরকে একটু গত বছরগুলোতে কেমন ছিল সেটা ছবির মাধ্যমে দেখাতে চাই, এবং জঙ্গলিকে একটু দেখাতে চাই। জঙ্গলি, চলো চোখ রাখি। আর চোখে জল এসে গেছে শুনে। চলো। জঙ্গলিকে একটু জিজ্ঞেস করি, জঙ্গলি তোমার গত বছর কেমন ছিল, কেমন পারফর্ম করলে? ভালো ছিল, অনেক শীত ছিল, অনেক ঠান্ডা। তাই গরম কাপড় নিয়েছিলে? না। তো এবার নিয়ে যেও নাকি? নাই একটা, তোমরা তো দাও না। আচ্ছা দিব না, অবশ্যই দিব, আমরা দিব, এবং স্যার দিবেন নিশ্চয়ই, মশরুল আমিন দিবেন নিশ্চয়ই আপনাকে। ও গেঞ্জি দেয়, সেটা দেন। তুমি ওনার কাছে যাও, তাহলে পাবে। চাঁদিরা না, অবশ্যই দিব। মাথার ক্যাপটা দাও। ওকে, না না দিব। আচ্ছা এবার গিয়ে তুমি কি করবে জঙ্গলি? দাদরানি। কি করবে? দাদরানি। ও বাদরামি করবে, বাদরামি। কিছু তুমি দেখাবে? তো করো না দেখি। কিছু দেখাবে না ওখানে গিয়ে পারফরম্যান্স? নাচ দেখাবে? আচ্ছা নাচই দেখবো, অসুবিধা আচ্ছা তুমি গান জানো? না আমি তো গান জানি না, তুমি জানো? আমি জানি, তুমি নাচো। না না এইসব বলে না। ওকে, সো অনেক স্যার অনেক বাচ্চারা তো ওখানে থাকে, গত বছর ছিল নিশ্চয়ই, তো তাদের আগ্রহ কেমন দেখলেন এই বিষয়টি সম্পর্কে? আসলে জঙ্গলি ব্যাপারটা যে ওর তো ডেফিনেটলি এটাকে অন্যভাবে নেয়, কারণ মানুষ কখনো দেখে না একটা বানরকে কথা বলতে, তো এটা আসলে অন্য জায়গায় যেরকম করে নেয় ওরা ওইভাবেই নেয়। আচ্ছা, মানে এটা সব লোকের জন্যই আশা করি যে একটু অদ্ভুত আর একটু অন্যরকম হয়, যেটাকে একটু এক্সট্রা চিন্তা করতে পারতে হবে। প্লাস অনেক সময় ওকে যেমন অনেক সময় দেখি যে ওর পার্সপেক্টিভ থেকে কথা বলে, যেটা হয়তো মানুষের পার্সপেক্টিভ থেকে আলাদা। না নিশ্চয়ই পার্সপেক্টিভটাকে নিশ্চয়ই বিস্তৃত করে এই আয়োজনটা সম্ভবত, কারণ হচ্ছে যখন এতগুলো আরেকটা কাজ করে থাকেন সেটা ম্যাজিক দেখিয়ে থাকেন। আচ্ছা স্যারের ম্যাজিকের পার্টটা তো বললেন না আপনি আমাদেরকে আজকে, মানে কি এবারে কি থাকবে আয়োজন? ও হ্যাঁ থাকবে। আচ্ছা কবে থাকবে সেটা, প্রথম দিন না তার পরের দিন? আমরা উনি আমাদের সাথে 2 দিনই থাকবেন। এখন আমরা চাচ্ছি যে প্রথম দিন করতে, আর প্রথম দিন দ্বিতীয় দিন 2 দিনই হয়তো থাকবে। এবং এটা কি সবার জন্য উন্মুক্ত কিনা, বা কিভাবে কি করছেন, কে অংশগ্রহণ করার ক্ষেত্রে কি করণীয় সেটা যদি বলেন। রাইট, এখানে যেটা হচ্ছে স্থানীয়ভাবে আমরা তো স্কুলের ভেতরে করছি, ওখানকার স্কুলের ছেলে মেয়েদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ওদের শিক্ষকের মাধ্যমে। আচ্ছা, ফলে কারণ একটা শৃঙ্খলা এবং সংখ্যার ব্যাপার বিষয়টা থাকবে যে কতজনের জন্য আমরা আয়োজনগুলো করব, কতজন আসবে, ফলে ওখানে কোনো পয়সা ছাড়াই শুধু নামটা ওখানে রেজিস্ট্রেশন করলে হবে। আর যারা আমাদের সঙ্গে ঢাকার থেকে যেতে চান তাদের জন্য যাতায়াত, থাকা, খাবার সবকিছু মিলে একটা চার্জ করা হয়েছে। যেতে পারবে, হ্যাঁ, যে কেউ আগ্রহী যে কেউ যেতে পারবে। কোন জানা যায় আমরা বল দিলে ভালো, যেটা কই জানা যায়, কই কোনো জানা মানে কোথায় আমরা ইনফরমেশনগুলো পাবে। হ্যাঁ, এটা তো আমাদের এই অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের যে এটা আছে ফেসবুক পেজে জানতে পারবে। প্রথম আলোতে বিজ্ঞাপন এসছে সেটা, আর পাশাপাশি আজকে যে অনুষ্ঠানে প্রোমোটা দেখানো হলো সেখানে কিন্তু একটা ফোন নাম্বার দেয়া আছে, সেখানে যোগাযোগ করলেই হয়ে যাবে। রাইট, তুমি লাইক দিছো? খোকা, ও খোকা, হ্যাঁ বলো। লাইক দিছো? হ্যাঁ লাইক দিয়েছি, সাবস্ক্রাইব করেছি, সাবস্ক্রাইবও করেছি। আচ্ছা দেখাবো, শো শেষ করে দেখাচ্ছি। হ্যালো খোকা। স্যার আচ্ছা, ওর কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? জঙ্গলি তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে? আচ্ছা, কি নামে আছে? জঙ্গলি নামেই? না। তাহলে নষ্ট দাসগড় শো একটা পেজ আছে, যদি ওকে কেউ দেখতে চায়, কেউ যদি দেখতে চান তাহলে ওখানে যেতে হবে। কোন পেজে আরেকবার একটু বলবেন? দা আসগড় শো। দ্য আসগড় শো। ওকে, দ্য আসগড় শো ইজ দ্য পেজ নেম। ওখানে গেলে আপনারা প্রিয় দর্শক ওকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এবং কোনো কিছু ছুটে গেল কিনা দর্শকদেরকে বলার জন্য এবারের আয়োজন সম্পর্কে? একটা গান তোমার
হ্যাঁ গান শোনাবো, তাহলে বলছি গান শোনাবো শোয়ের পরে। স্যার কোনো কিছু কি বাদ পড়ে গেল? না, আমাদের যেটা হচ্ছে যে আমরা চাই যে বাংলাদেশের ছেলেমেয়েরা বিজ্ঞান বিষয়ে আগ্রহী হোক, বিজ্ঞান বিষয়ে পড়াশোনাটা তারা করবার জন্যে প্রস্তুতিটা নেক। সেটার জন্য আমরা আমাদের এই কার্যক্রমের মধ্য দিয়ে তাদেরকে উৎসাহিত করা, তাদের সাথে পরিচয় করিয়ে দেয়া যে বিজ্ঞানের এই জগৎটা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে আজকে বসে এইবারের 25 বছরের আয়োজন সম্পর্কে বলবার জন্য। প্রিয় দর্শক যারা আগ্রহী আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা পোস্টারটি দেখাতে চাই। এবারের বছরের প্রথম সূর্যোদয় লগ্নকে আমরা বরণ করবার যে আয়োজনটি হচ্ছে সূর্য উৎসব 2025, সেটির পোস্টারটি দেখলে বুঝতে পারবে যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কীভাবে অংশগ্রহণ করতে হবে এবারে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল, এবং যারা আগ্রহী রয়েছেন, যারা রেজিস্ট্রেশন করতে চান এবং অংশগ্রহণ করতে চান বছরের প্রথম সূর্যোদয়কে বরণ করবার উৎসবে অর্থাৎ সূর্য উৎসব 2025-এ, তাদের উদ্দেশ্যে বলছি ফোন নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন, এবং নিশ্চয়ই সেখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে। এবং সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় বিজ্ঞান সম্পর্কে জানার চেষ্টা করবেন।